মধ্য পূজালী ছোট বটতলার আজকে ৫৭তম বর্ষের খুঁটি পূজার সূচনা হলো, কি বলবেন? আজ রথযাত্রা, প্রতি বছরের ন্যায় আমাদের খুঁটি পূজা হয়ে থাকে। আমাদের তাই রথ আসবে, দুর্গা হাসবে, আনন্দে সবার মন ভাসবে, এই ব্রত নিয়ে আমরা আজকে আমাদের দুর্গা পূজা ৫৭তম বর্ষের ছোট বটতলা খুঁটি পুজো শুভারম্ভ করলাম। প্রতি বছর মানুষের একটা আগ্রহ থাকে ছোট বটতলার কী পুজো হবে, কী থিম। আমরা কোনো বছরই প্রকাশ করিনি, কিন্তু মানুষের আগ্রহ একটা থাকে। তাই এবছর সমস্ত পুরানো দিনের কথা ভুলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এবছর মহাতীর্থ অমরনাথ ধাম আমরা আমাদের এবছরের পরিকল্পনার মধ্যে আছে। যিনি কৈলাসে শিব থাকবেন, সেইখানে আমাদের পর্বত গুহার মধ্য দিয়ে অমরনাথ যাত্রা এখন এই মুহূর্তে সারা ভারতবর্ষে চালু হয়েছে। ভারতবর্ষের ৩৬৫ দিনের মধ্যে ৪৫ দিন এই অমরনাথ যাত্রা হয়। মানুষের যা সম্ভব নয়, দুর্গম পথ, তাই আমরা সেই কিছুটা জিনিস হলো অমরনাথ যাত্রা আমরা এখানে দেখাবো পূজা মণ্ডপে, মা দুর্গার মণ্ডপে। আজকের দিনে রথযাত্রাতে মানুষকে কি বার্তা দেবেন? আমরা বলবো যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজকে যে রথের দড়ির মাধ্যমে ট্রেনে নিয়ে আসবেন, সবার মঙ্গল করুক, শুভ হোক, আগামী দিনগুলো সবাই হাসি খুশিতে উজ্জ্বলভাবে কাটুক, এই বার্তা আমরা দিচ্ছি। আপনাদের মণ্ডপ কবে থেকে শুরু হবে? আমাদের মণ্ডপ আজ খুঁটি পুজো দিয়ে শুরু হয়ে গেল। এবার আমাদের আর্টিস্ট আছে অনুপম, এই অনুপম দাই যেদিন থেকে শুরু করবেন, ওনার যে যতটুকু করতে সময় লাগবে তিনি ততটুকুই করবেন, সেই সময়টুকু দিয়ে শুরু করে দেবেন। আপনার নাম? আমার নাম অলোক দাস। লগ্নে রথযাত্রার পূর্ণ লগ্নে আজকে খুঁটি পুজো শুরু হলো ছোট পূজালী বটতলা। আপনি শিল্পী, কি বলবেন মানুষকে? মানুষকে বলবো মানে সবাই আসুন এখানে, এখানে অমরনাথ যাত্রায় দর্শন করুন। যেখানে যেতে পারে না সকলে অমরনাথের ওই দুর্গম পাহাড়ে উঠতে পারে না, এখানেও ঠিক কিছুটা হলেও দুর্গম রাস্তায় দেখানো হবে। হয়তো বয়স্ক লোকেদের একটু কষ্ট হবে, কিন্তু একটু দুর্গম উপরে উঠেই শিবলিঙ্গ দর্শন করতেই হবে। তাতে আসুন একটু। আর একদম বয়স্ক যাদের, তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের ক্লাবের যারা আছে তারা তাতে যাতে অমরনাথের দর্শনটা করাতে যায় খুব সহজে ব্যবস্থা করবে, অমরনাথ দর্শন করুক। আর একটা অভিনব দুর্গার এখানে প্রতিমা দেখানোর চেষ্টা করছি। দর্শকদের থেকে কতটা সাড়া পাবেন আপনি? আশা করছি এখানে খুব ভালোই সাড়া পাওয়া যায়, মানে প্রচুর ভিড় হয়, দর্শকরা খুব আগ্রহ থাকে যে ছোট বটতলায় কী হচ্ছে নতুনত্ব দেখার জন্য আসবে। কী কী উপকরণ দিয়ে মায়ের মণ্ডপ তৈরি হবে? এখানে একটা পুরোটাই পাহাড়, তো প্লাস্টার প্যারিস, বোর্ড, এই সমস্ত জিনিস থাকবে। প্লাই, প্লাস্টার, বোর্ড, কাঠ, এই সমস্ত জিনিস থাকবে। আমার নাম শিল্পী অনুপম মিস্ত্রি। এলাকার মানুষকে বার্তা দিতে যাই, আমাদের হিন্দু মুসলমান মিশ্র এলাকা। আমাদের বাবা কাকারা শুরু করেছিল হ্যাশাক দিয়ে। আমি 25 বছর থেকে আমাদের অলোকদা যিনি প্রেসিডেন্ট উদ্যোগ নিয়ে মহালক্ষ্মী শুরু করেছিল। সেই যে পিরামিডের চূড়াতে সরেছি, আজও কীভাবে উঠছি জানি না। মানুষকে আমরা চাই আমাদের এখানে সুন্দরভাবে পুজো কদিন আনন্দের সঙ্গে থাকবে, কোনো মানে গণ্ডগোল না করে, হিংসাত্মক কোনো বার্তা না দিয়ে আমরা মানুষের সঙ্গে সারা বছর যেমন থাকি, পুজো কদিনও যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। ভবানী দাস, সম্পাদক।